হ্যালো ফিউচার লয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের প্রথম ইনফোগ্রাফিক আইন বিষয়ক চ্যানেল অ্যাডভোকেট সুমন দেবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। 1860 সালের পেনাল কোডের 390 ধারায় দস্যুতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত ধারায় বলা হয়, প্রত্যেক দস্যুতায় হয় চুরি অথবা বলপূর্বক গ্রহণ রয়েছে। একটি চুরির অপরাধ দস্যুতা বলে গণ্য হবে যদি চুরি করার উদ্দেশ্যে কিংবা চোরাই সম্পদ বহনকালে অপরাধী ব্যক্তি স্বেচ্ছাকৃত হবে অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় কিংবা তাকে আঘাত প্রদান করে অথবা তাকে অবৈধভাবে আটক করে অথবা এসবের তাৎক্ষণিক ভয় দেখায়, তাহলে উক্ত চুরির দস্যুতা বলে গণ্য হবে। অপরদিকে একটি বলপূর্বক আদায়ের অপরাধ দস্যুতা বলে গণ্য হবে যদি বলপূর্বক গ্রহণকালে অপরাধী ব্যক্তি অপর ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু, আঘাত কিংবা অবৈধ আটকের ভয় দেখিয়ে কোনো সম্পদের তাৎক্ষণিক হস্তান্তরে বাধ্য করে। পেনাল কোডের 391 ধারায় ডাকাতির ডেফিনেশনে বলা হয়েছে, যখন 5 জন ব্যক্তি কিংবা তার বেশি মানুষ একসাথে মিলিত হয়ে দস্যুতার অপরাধ সংগঠন করে কিংবা দস্যুতার অপরাধ সংগঠনের চেষ্টা করে, তাহলে অনুরূপ অপরাধ সংগঠনকারী কিংবা প্রচেষ্টাকারী অথবা সহায়তাকারী প্রত্যেক ব্যক্তি ডাকাতি করেছে বলে গণ্য হবে। দস্যুতা এবং ডাকাতির মধ্যে মূল পার্থক্য হলো অপরাধ সংগঠনে জড়িত ব্যক্তি কতজন তার উপর। ডাকাতির অপরাধে অবশ্যই 5 জনের অধিক অংশগ্রহণ প্রয়োজন, কিন্তু দস্যুতার অপরাধ একজন ব্যক্তিও সংঘটিত করতে পারে। দস্যুতার এবং ডাকাতির সম্পর্কিত অপরাধের শাস্তি পেনাল কোডের 392 ধারা থেকে 402 ধারা পর্যন্ত আলোচনা করেছে। দস্যুতার শাস্তি 392 ধারা অনুযায়ী 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। যদি সূর্য উদয় এবং সূর্য অস্ত এর মধ্যবর্তী সময়ে অর্থাৎ রাতের বেলা রাজপথে দস্যুতা সংঘটিত হয়, তাহলে 14 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। দস্যুতা সংগঠনের উদ্যোগ নিলে 393 ধারা অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। দস্যুতার অপরাধ সংগঠনের কালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করলে 394 ধারা অনুযায়ী যাবজ্জীবন অথবা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। ডাকাতির শাস্তি 395 ধারা অনুযায়ী যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। খুন সহ ডাকাতির শাস্তি 396 ধারা অনুযায়ী প্রত্যেকের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। মারাত্মক অস্ত্রে সজ্জিত হলে দস্যুতার কিংবা ডাকাতি করবার উদ্যোগ নিলে 398 ধারা অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড। ডাকাতি সংগঠনের প্রস্তুতি গ্রহণ করলে 399 ধারা অনুযায়ী 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ডাকাত দলে থাকার শাস্তি 400 ধারা অনুযায়ী যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। অন্যদিকে চোরদের দলভুক্ত হবার শাস্তি 401 ধারা অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে সমবেত হবার শাস্তি 402 ধারা অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।